সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 অনুক্রম ও ধারা, পেজ নম্বর হচ্ছে 56, একাডেমিক ইয়ার হচ্ছে 2024, অর্থাৎ নূতন কালক্রম অনুসারে। দেখো এখানে নম্বর 1 কোশ্চেন, নিচে অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটিই নয়, কেন? সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো। ইতিপূর্বে নম্বর 1-এর রোমান সংখ্যার 1 নম্বর দেখিয়েছি, এখন দেখো 2 নম্বর। দেখো তাহলে লিখি, দেওয়া আছে বা প্রদত্ত অনুক্রমটি, লিখি নম্বর 2, প্রদত্ত অনুক্রমটি লিখি -2, 7, 12, 17, এই প্রদত্ত অনুক্রমটি লিখেছি। দেখো এই অনুক্রমটি আমরা প্রথমে সমান্তর কিনা দেখব। দেখো তাহলে লিখি অনুক্রমটি সমান্তর কিনা দেখি, অনুক্রমটি সমান্তর কিনা দেখি, অর্থাৎ প্রদত্ত অনুক্রমটি সমান্তর কিনা সেটা আমরা পরীক্ষা করব। দেখো তাহলে এই অনুক্রমটি সমান্তর কিনা পরীক্ষা করার পূর্বে আমরা এই প্রথম পদকে S1, দ্বিতীয় পদকে S2, তৃতীয় পদকে S3, চতুর্থ পদকে S4 এভাবে ধরে নিতে পারি। তাহলে প্রদত্ত অনুক্রমটি দাঁড়াবে কি? মনে করি প্রদত্ত অনুক্রমটি, তাহলে লিখি আমরা এসে প্রথমে মনে করি প্রদত্ত অনুক্রমটি -S1, S2, S3, S4, ... এখানে লিখি, এখানে S1 ইকুয়াল হচ্ছে -2, S2 ইকুয়াল হচ্ছে 7, S3 ইকুয়াল হচ্ছে 12 এবং S4 ইকুয়াল 17। এখন এই প্রদত্ত অনুক্রমটি, অর্থাৎ আমরা যেভাবে ধরেছি সেই অনুসারে, যেহেতু এটা আমরা লিখে দিয়েছি কি অনুসারে ধরেছি, দেখো তাহলে এখন সমান্তর কিনা দেখব। তাহলে প্রথমে পরীক্ষা করি সমান্তর কিনা। লিখি প্রদত্ত অনুক্রমটি সমান্তর কিনা দেখি, তাহলে লিখি অনুক্রমটি সমান্তর কিনা দেখি। কিভাবে দেখব? আমরা জানি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ, অর্থাৎ এখানে পরবর্তী পদ এটা মাইনাস পূর্ববর্তী পদ। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে সাধারণ অন্তর আমরা পাই। দেখি তাহলে কি দেখব? সাধারণ অন্তর। লিখি সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা, স্মল লেটারে ডি দ্বারা প্রকাশ করে সাধারণ অন্তরকে। ডি ইকুয়াল পরবর্তী পদ হচ্ছে A2 মাইনাস পূর্ববর্তী পদ হচ্ছে, আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করি এবং সাধারণ অন্তর পাই। অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ, পরবর্তী পদ হচ্ছে 7 মাইনাস পূর্ববর্তী পদ হচ্ছে এখানে -2 দেওয়া পূর্ববর্তী পদ, অর্থাৎ S1। আমরা করে দেখি, দেখো পরবর্তী পদ হচ্ছে 7, এখানে মাইনাস, পূর্ববর্তী পদ হচ্ছে এখানে -2, অর্থাৎ এইভাবে -2। কি হয় দেখো, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যেটা হবে সেটাকে বলা হয় সাধারণ অন্তর। অর্থাৎ এই মাইনাসের সাথে প্লাস হবে, অর্থাৎ 7 + 2 অর্থাৎ 9 হলো, এখানে 9 হলো। এরপর থেকে একই রূপে অনুরূপভাবে আমরা দেখি অন্যগুলো কি হয়। অর্থাৎ D ইকুয়াল 12 - 7, এখানে 5, D ইকুয়াল, অর্থাৎ D1, D2, D3 এভাবেও ধরতে পারি। আবার আমরা এভাবে 12 - 5 অথবা এভাবে আমরা লিখতে পারি D ইকুয়াল A3 - A2। A3 কি? এখানে A3 - A2 লিখেছি, A3 হচ্ছে 12 -A2 হচ্ছে 7 ইকুয়াল 5। A4 ইকুয়াল A3, A4 কত এখানে? A4 হচ্ছে 17 - 12 ইকুয়াল হচ্ছে 5। দেখো এখানে 5, এখানে শুধুমাত্র হলো 9, অর্থাৎ এখানে হচ্ছে -2। আমরা সাধারণ অন্তর বের করি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে।
এখানে পরবর্তী পদ হচ্ছে 7 থেকে -2 বিয়োগ হবে, অর্থাৎ -2 বিয়োগ হলে এখানে কি হয়, এই মাইনাসের সাথে প্লাস হলো, সুতরাং এখানে 9 হলো। তাহলে এখানে অবশ্যই মাইনাস থাকবে না, অর্থাৎ এখানে কোশ্চেনে ভুল আসছে, সুতরাং এখানে 2 থাকবে, শুধুমাত্র মাইনাস থাকবে না, তাহলে শুধুমাত্র 2 অর্থাৎ +2 হবে। তাহলে কি হবে +2 হলে, দেখো যেহেতু এখানে প্রথম পদ -2 এর পরিবর্তে 2 হবে, +2 হবে, অতএব সাধারণ অন্তর d ইকুয়াল তখন 7 এখানে -2 ইকুয়াল 5। দেখো তাহলে এখানে সাধারণ অন্তর 5 হবে, সুতরাং এখানে -2 পরিবর্তে প্রদত্ত অনুক্রমটি +2 হবে, অর্থাৎ প্রদত্ত অনুক্রমটি হবে 2, 7, 12, 17, এভাবে হবে প্রদত্ত অনুক্রমটি। সুতরাং আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে অনুক্রমটি লিখব। এরপর এখানে প্লাস চিহ্ন, অবশ্যই প্লাস চিহ্ন হবে, এখানে প্লাস চিহ্ন হবে, এখানে তাহলে 5 হবে, অর্থাৎ এখানে যদি প্লাস চিহ্ন দেওয়া হয়, এখানে যদি প্লাস চিহ্ন থাকে, তখন এখানে সাধারণ অন্তর 5 হবে। যখন সাধারণ অন্তর 5 হলো, এখানে দেখিয়ে দিয়েছি 5 হলো, তখন অনুক্রমটি কি, দেখো প্রত্যেকটি ক্ষেত্রে সাধারণ অন্তর সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রত্যেক ক্ষেত্রে সাধারণ অন্তর একই বা অভিন্ন, সুতরাং এটি সমান্তর অনুক্রম। সুতরাং প্রদত্ত অনুক্রমটি সমান্তর অনুক্রম। সুতরাং প্রদত্ত অনুক্রমটি সমান্তর অনুক্রম। দেখো তাহলে এটা সমান্তর অনুক্রম হলো, প্রদত্ত অনুক্রমটি সমান্তর, অর্থাৎ নম্বর 2 এর অনুক্রমটি সমান্তর অনুক্রম হলো। এখন গুণোত্তর বা ফিবোনাচি যদি আমরা পরীক্ষা করি, তাহলে এটি কোনোটিই হবে না, কারণ পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দিলে, দেখো এখানে 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে 3.5 হবে। এরপরটা দেখো 12কে যদি 7 দিয়ে ভাগ দেই, 3.5 হবে না, সুতরাং এখানে অনুপাত ভিন্ন ভিন্ন। আবার কোনো পদ এর পূর্ববর্তী দুটি পদের যোগফল ওই পদের সমান নয়, অর্থাৎ এই 12 এই পূর্ববর্তী দুটি পদ যদি আমরা যোগ করি, এই 12 এর সমান হবে না, সুতরাং এটি ফিবোনাচিও হবে না। সুতরাং আমরা এখানে লিখতে পারি প্রদত্ত অনুক্রমটি গুণোত্তর বা ফিবোনাচি নয়, কারণ এখানে গুণোত্তর নয়, কারণ হচ্ছে এখানে অনুপাত এবং পরপর দুইটি পদের যোগফল পরবর্তী পদের সমান নয়। এটা আমরা লিখে দিতে পারি। যেহেতু এখানে সমান্তর অনুক্রম প্রমাণ হলো, তাহলে আমরা এখানে সাধারণ পদ নির্ণয় করতে পারি। তাহলে কিভাবে করব? তাহলে প্রথমে আমরা বলে দেই যে প্রদত্ত অনুক্রমটি গুণোত্তর বা ফিবোনাচি নয়। এর কারণ হচ্ছে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে অনুপাত সমান হবে না এবং অনুপাত সমান নয়, এবং পরবর্তী পদ তার পূর্ববর্তী দুইটি পদের যোগফল সমান নয়, পরবর্তী পদের সমান নয়, সুতরাং এটি ফিবোনাচি নয়। এটা আমরা লিখে দিয়ে অথবা আমরা করতে পারি এর সাধারণ পদ নির্ণয়। লিখি তাহলে আবার প্রদত্ত অনুক্রমটি গুণোত্তর এবং ফিবোনাচি নয়। কারণ ফিবোনাচি গুণোত্তর বা ফিবোনাচি নয় কেন? এর কারণ কি? কারণ এর অনুপাত ভিন্ন ভিন্ন এবং ফিবোনাচির কারণ কি? পরপর দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান নয়। একটি পদ তার পূর্ববর্তী পদ দুটির যোগফল ওই পদটির সমান নয়। অথবা এরকম লিখতে পারি পরপর দুটি পদের যোগফল, পরস্পর দুটি পদের যোগফল, পরস্পর লিখতে পারি পরস্পর দুটি পদের যোগফল, পরপর দুইটি পদের যোগফল বা সমষ্টি লিখে দেই, কম কথায় শেষ হবে। সমষ্টি পরবর্তী পদের সমান নয়। দেখো এখন সাধারণ পদ নির্ণয় করব। প্রদত্ত অনুক্রমটি ভুল সংশোধন করে সঠিকভাবে লিখে পাই 2, 7, 12 এবং 17 ... এটি প্রদত্ত অনুক্রমটি। এটা দেখো
এই অনুক্রমটির আমরা প্রথম পার্থক্য বের করতে পারি বা পার্থক্য বের করতে পারি। অনুক্রমটির পার্থক্য কি সেটা দেখো, পার্থক্য বা সাধারণ অন্তর। তাহলে লিখি সাধারণ অন্তর কেন? পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে পার্থক্য বের হয়, সেটাকেই বলা হয় অন্তর বা পার্থক্য বা সাধারণ অন্তর। তাহলে লিখি সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমরা এখানে দ্বিতীয় নিয়মভাবে অর্থাৎ অন্যভাবেও করতে পারতাম। এই অঙ্কগুলো দ্বিতীয় নিয়মভাবেও করা যায়। সাধারণ অন্তর কী হবে দেখো, এখানে এটা থেকে এটা বিয়োগ করি 5 হবে, এটা থেকে এটা বিয়োগ করি 5 হবে, এটা থেকে এটা বিয়োগ করি 5 হবে। সুতরাং সাধারণ অন্তর সমান, তাহলে এটি একটি সমান্তর অনুক্রম। এই অনুক্রমটির এটি সমান্তর অনুক্রম। এই অনুক্রমটির প্রথম পদ এর বা এই অনুক্রমটির প্রথম পদ ইকুয়াল এ, সাধারণ অন্তর ইকুয়াল ডি এবং পদসংখ্যা এন, এবং পদসংখ্যা এন হলে অনুক্রমটির বীজগাণিতিক বা বীজগণিতীয় রূপ বা বীজগাণিতিক রূপ এ কমা এ প্লাস ডি কমা এ প্লাস 2d কমা এ প্লাস 3d, যেহেতু এন সংখ্যক পর্যন্ত বলেছি তাহলে ডট 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 এন সংখ্যক বার হবে। এন সংখ্যক বার এটা হবে, এভাবে হবে বীজগণিতিক রূপ। এখান থেকে আমরা কিভাবে সাধারণ পদ নির্ণয় করব? সুতরাং সাধারণ পদ অর্থাৎ আমরা এখানে বলেছি যে প্রদত্ত অনুক্রমটির এটা দেওয়া আছে, আমরা সাধারণ পদ নির্ণয় করব। তাহলে এখানে সাধারণ পদ নির্ণয় এভাবে প্রথমে লিখে নিতে পারি। সাধারণ পদ নির্ণয়, এখানে সাধারণ পদ, এখানে যেহেতু সাধারণ পদ নির্ণয় করতে বলতে সাধারণ পদ নির্ণয় এভাবে প্রথমে লিখে আমরা এভাবে করব। সুতরাং প্রদত্ত অনুক্রমটির n তম পদ কি হবে? এস অফ এন ইকুয়াল, যেহেতু n তম পদ বলেছি সুতরাং এস অফ এন ইকুয়াল এস অফ 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হবে। তাহলে আমরা এই প্রথম পদ নির্ণয় করতে পারি। অতএব প্রথম পদ কী হবে? অতএব প্রথম পদ মানে 1তম পদ আমরা 1তম পদ বলতে পারি। এস অফ 1 ইকুয়াল, এখানে এস অফ 1 ইকুয়াল কী আছে? এখানে প্রথম পদ আছে 2, তাহলে 2 লিখি প্লাস n মাইনাস 1, এখানে n এর মান আমরা লিখতে পারি, n এর মান হচ্ছে প্রথম বলেছি n এর মান 1 হবে, মাইনাস 1 ইন্টু ডি হবে। এখানে যদি আমরা করি 1 থেকে 1 বিয়োগ করি তাহলে প্রথম পদ হচ্ছে 2। দেখো এখানে আমরা যদি ডি এর মান না বসিয়েও 1 মাইনাস 1 অর্থাৎ এটা হলো, এখানে সাধারণত কত হলো? এখানে ডি আমরা সাধারণত যদি ডি এর মান এখানে সাধারণত পেয়েছি 5, এখানে যদি আমরা 5 বসাই তাতেও এই 2ই হবে, কারণ 1 থেকে 1 মাইনাস অর্থাৎ 0 0 সাথে যদি কোনো ডিজিট গুণ করা হয় তাহলে গুণফল 0 হয়, সুতরাং এই 2ই হবে। এটা হচ্ছে প্রথম পদ। অর্থাৎ আমরা এটা এভাবে না করে এভাবেও লিখে রাখতে পারি 2 প্লাস n মাইনাস 1 ইন্টু এই 5, এভাবে লিখলেও এটা আর এটা একই কথা হয় যদি মান বসিয়ে দেই। প্রথম পদ যেহেতু বলেছি এসব 1 হলো। দেখো এই প্রদত্ত অনুক্রমটি যখন আমরা সঠিকভাবে লিখব, এরপরে বিকল্প নিয়মভাবে আমরা কিভাবে করতে পারি? প্রথমে এই প্রদত্ত অনুক্রমটি লিখব, লেখার পরে প্রদত্ত অনুক্রমটি কি আছে? এটা আছে। এরপর আমরা সাধারণ অন্তর বা পার্থক্য নির্ণয় করব, এভাবে বলে সাধারণ অন্তর বা পার্থক্য, এই যে নির্ণয় করলাম পার্থক্য, তাহলে লিখতে পারি। এরপরে আমরা সাধারণ অন্তর বা পার্থক্য এখানে যদি লিখি নির্ণয় করার পরে তাহলে লিখতে পারি এখানে প্রত্যেকটির সাধারণ পদ একই। দেখো এখানে পরপর দুইটি পদের পার্থক্য বা সাধারণ অন্তর দেখতে পাচ্ছি একই, সুতরাং এটি একটি সমান্তর ধারা। তারপর যেভাবে আমি প্রমাণ করেছি অনুরূপভাবে লিখলেই একটু সংক্ষিপ্ত হবে। আশা করি এটি বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।